তো আপনারা সকলে জানেন যে শেরপুর সদরে আমার একটি দোকান আছে। আসলে দোকানটি আমি যেহেতু দোকানে সবসময় থাকতে পারবো না, সময় দিতে পারবো না, আমি আমার ভিডিওর কাজে ব্যস্ত থাকি, সেই জন্য দোকানটা আমি আসলে একা দেই নাই। আমার দোকানের সাথে একজন মানে পার্টনার হিসাবে আছে, যিনি সবসময় দোকান পরিচালনা করে। তো সেই সুবাদে কালকে হঠাৎ করে দেখলাম মানে পার্টনার খুব চিন্তিত, এবং কি আমাকে কিছু না বলেই দেখলাম বিল্লাল সাহেবকে নিয়ে যায় সে আমার দোকান উনি ওপেন করলো। তো আমি এই বিষয়ে জানতাম না, পরবর্তীতে আমি তাকে ফোন দিলাম, তিনি বললো যে মানে বিল্লাল সাহেবকে নিয়ে যায় সে দোকান খুলছি, মানে এটা ভালোর জন্য, অনেক কিছু আমাকে আর কি বলছে। যাই হোক, সর্বোপরি আমি এটাই বলবো, ওনার তো উদ্দেশ্য ছিল যে আমার দোকান ভেঙে দিবে, আমার দোকান মানে মানে কি দোকানে আগুন দিবে, ভেঙে দিবে। তো ওনার তো ওইটি করা উচিত ছিল। ওনাকে তো আমি বলি, ওনাকে অনুমতি দেই নাই যে আমি আমার দোকান আপনি কিংবা তুমি খুলে দাও। তুমি যে খুলে দিছে স্বেচ্ছায়, মানে এগুলো হচ্ছে সাজানোর নাটক আর কিছু। সেই দোকানে মানে তিনি মানে দোকান তিনি তো বন্ধ করে নাই। তো আমি পার্টনারকে ফোন দিছি যে আমরা কনিমিয়ার জন্য কিছু টাকা কালেক্ট করছি, আর তোমার কাছে কিছু টাকা রাখছিলাম, এগুলো সব মিলিয়ে আমরা ওনার টাকাটা দিব, তুমি একটু তাড়াতাড়ি আমার এলাকায় আসো। সেই সুবাদে ওদিনকে দোকান আসলে খোলা হয় নাই। আমার পায়ে ওই যে পার্টনার, যে দোকানে যে ছেলেটা থাকে, উনি একটু ব্যস্ততায় ছিল, বিভিন্ন কাজে ব্যস্ততায় ছিল। সেই সুবাদে তাকে আমি নিয়ে আসলাম এলাকায়, আরও কয়েকটা ভাই বাজার ছিল, তাদেরকে নিয়ে আসলাম। আইসা ওই আমার কাছেও মানে টাকা ছিল না, পরে আমি টাকা ম্যানেজ করিয়া পরে আমি তাকে দিয়ে পাঠাইলাম। তো যাই বললাম যে আমি পাঠাই দিয়ে বলছিলাম যে তুমি টাকাটা পৌঁছে দিয়ে সেরে যাই দোকানটা খুলবা। তো হুটা হঠাৎ করে দেখি দোকানটা যায় সেরা উনি বিল্লাল সাহেবকে নিজে দোকান খুলছে। তো এটা আসলে আমার কখনো কাম্য ছিল না, আমি এটা কখনো আশা করি নাই। যাই হোক, দোকানের বিষয়টা বাতি দিলাম। আমি বিল্লাল ভাইকে বলবো যে তুমি যেহেতু আমাকে মানে ফোন দিলা, কথা বললা, সবকিছু ঠিকঠাক আছে, ক্যামেরার সামনে লাইভের সামনে তুমি আমাকে ফোন দিলা, কথা বললা, আমিও কথা বললাম, সব ঠিক আছে। কিন্তু তোমার সাথে যারা থাকে, তোমার সাথে যারা বলতে তোমার এলাকার যে দুইজন, তুমি নিজে কিছু বলো না, তাদেরকে দিয়ে অনেক কিছু বলানোর চেষ্টা করো। তা না হলে তোমার শিষ্য তোমার কথা কেন শুনবে না? অবশ্যই তোমার আদেশেই তারা আমাকে নিয়ে খোঁচাখুচি করে। যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আমি বলবো যে তোমার যারা আছে, তুমি যেহেতু আমার সাথে ফোনে কথা বলছো, তো ভালো কথা, ক্যামেরার সামনে ভালো কথা বলছো, ভালো কথা, সব মানলাম। তোমার শিষ্য যারা আছে তারা আমাকে নিয়ে খোঁচাখুচি করবে, তোমার এলাকার দুইজন মানে আজে বাজে ভিডিও দিবে, তো এটা তো অবশ্যই তোমার থামানো উচিত। কিংবা তোমার যদি তুমি না থামাইতে পারো, ভাববো যে তোমার শিষ্য তোমার কথা শুনে না, অথবা যে তোমার নির্দেশে তারা খোঁচাখুচি করতেছে। তোমার নির্দেশে যদি তারা খোঁচাখুচি করে, আমি বলবো খোঁচাখুচি বাদ দিয়ে তাহলে একটা ডেট করো, একটা ডেট ফিক্সড করো, তারপরে খোঁচাখুচি বাদ দিও। কারণ যেখানে সবকিছু মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হয়েছে, তারপরে আর কোনো কথা নাই, তো রিসেন্ট দেখি এখনো খোঁচাখুচি করে। এইটুকু বলার জন্য আজকে লাইভে আসছি। মানে যদি খোঁচাখুচি করার ইচ্ছা থাকে তাহলে একটা ডেট ফিক্সড করো, যা খোঁচাখুচি করার একদিনে করি, সমস্যা নেই। আমি শুধু এটা বলার জন্য লাইভে আসলাম, যদি তোমার যে ওই যে দুইজন শিষ্য, বলবো আমি, হ্যাঁ শিষ্যই, তোমার যে দুইজন শিষ্য তোমার এলাকারই, তারা আজে বাজে যে মানে পোস্ট করতেছে অথবা ওই ভিডিও দিতেছে, তাদেরকে থামাও। আর তা না হলে তুমি ডেট ফিক্সড করো, একটা ডেট ফিক্সড করো যে কতটুকু খোঁচাখুচি করার প্রয়োজন, চলো করি আমরা, সমস্যা নেই। তো আমার এইটুকু বলার ছিল। যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছিল অবশ্যই লাইভটি শেয়ার করবেন। আসলে দাঙ্গা হাঙ্গামা কখনো কিন্তু শান্তি বয়ে আনে না। এরপরে যখন খোঁচাখুচি করে আসলে চুপ থাকা যায় না, চুপ থাকার প্রশ্নই আসে না। আমার এই কথা যেভাবেই নেন, কথা আমার একদম ক্লিয়ার।
যদি খুচাখুচি বন্ধ না করো তাহলে ডেটটা একটা তারিখ করো, ডেট ফিক্সড করো, সমস্যা নেই, খুচাখুচি করি আমরা, সমস্যা নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।